সাকামোতো ডেইজ নিয়ে আপকামিং অ্যানিমে অ্যাডাপ্টেশন খুবই অ্যান্টিসিপেটেড, বিশেষত যখন মাঙ্গা সিরিয়ালাইজেশন শুরু হয়েছিল। ৪ বছর পর নেটফ্লিক্সের জানুয়ারিতে এই অ্যাকশন থ্রিলার কমেডি অ্যানিমে আসছে। ট্রেলার্স ইতিমধ্যে মিলিয়ন্স অফ ভিউজ পেয়েছে এবং মাঙ্গা সেলস বুস্ট করেছে, ডেডিকেটেড ফ্যানবেসটাকে আরও বড় করে তুলছে। মাঙ্গাটা মূলত তার ইউনিক ক্যারেক্টার্সের জন্য হাইলি প্রেজড হয়েছে, কিন্তু প্রোটাগনিস্ট তারও সাকামোতো মাঙ্গা ফ্যান্সের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু তার সম্পর্কে এমন কি আছে যা ফ্যান্সদেরকে এত ফ্যাসিনেট করেছে তার প্রতি? আমি এই ভিডিওতে তার অতীত সম্পর্কে এবং তার স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটিস অ্যান্ড তার মোটিভ কি আসলে এগুলাই এক্সপ্লেন করব। তো চলেন শুরু করা যাক। সাকামোতো শুধু একজন সাধারণ হিটম্যান ছিল না, সে ছিল সবার সেরা। তার দক্ষতা এতটাই লিজেন্ডারি ছিল যে স্কিল্ড অ্যাসাসিনসরাও তাকে চ্যালেঞ্জ করতে ভয় পেত। তার প্রিসিশন, ট্যাকটিক্যাল থিংকিং এবং কামনেস আন্ডার প্রেশার তাকে অ্যাসাসিনদের জগতে একটা লিভিং মেতে পরিণত করেছিল। তবে সাকামোতো কখনো গ্রিড, হেট্রেড বা অ্যাম্বিশনে ড্রিভেন ছিল না। সে কিলিংটাকে প্যাশন হিসাবে না দেখে শুধু জব হিসাবে দেখত। তার প্রফেশনালিজমটা তার মিস্টিক এ আরও চার্ম যোগ করেছিল। যদিও সে সফল ছিল, কিন্তু হিটম্যান জীবনটা তাকে আইসোলেট করেছিল এবং মিনিংফুল হিউম্যান কানেকশনের অভাব ছিল। একসময় সে এমন একজনের সঙ্গে পরিচিত হয় যে তার অ্যাসাসিন রেপুটেশনের বাইরে তার ভেতরের মানুষটাকে দেখতে পায়। তার কাইন্ডনেস এবং কম্প্যাশন সাকামোতোর মধ্যে একটা পরিবর্তন আনে। এই রিলেশনশিপের জন্য সাকামোতো তার ভায়োলেন্ট পাস্ট ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। সে তার ওয়াইফ আয়ুই সাকামোতো এবং তাদের চাইল্ড হানার সঙ্গে নতুন জীবন শুরু করে এবং তারা একসাথে সাকামোতো স্টোর চালায়। এখন বলি সাকামোতোর মোটিভ কি ছিল। তারা সাকামোতোর প্রাইমারি মোটিভ ছিল তার ফ্যামিলি, তার ওয়াইফ তার জীবনের আলো এবং তার ডটার সমান গুরুত্বপূর্ণ। গল্প অনুযায়ী তারা সাকামোতোর পিসফুল লাইফ এবং তার ফিউচার রিপ্রেজেন্ট করে। তার ডেডলি পাস্টে ফিরে যাওয়ার উইলিংনেস তার প্রোটেক্টিভ ন্যাচারের প্রমাণ দেয়। ভায়োলেন্স অ্যাভয়েড করতে চাইলেও তার ফ্যামিলিকে রক্ষা করার জন্য সে যেকোনো কিছু করতে পারে। সাকামোতো তার পাস্ট ছাড়ার ডিসিশন শুধু তার ফ্যামিলির জন্যই নেয়নি, এটা তার সেলফ রিক্লেমেশন এরও অংশ। সে কাইন্ডনেস এবং সার্ভিসের মাধ্যমে তার ভায়োলেন্ট পাস্টকে অ্যাটন করতে চায়। কিন্তু তার অ্যাসাসিন ইনস্টিংক্টস ডিপলি ইনগ্রেইনড এবং তার পাস্ট বরাবর তার প্রেজেন্ট লাইফে সমস্যা তৈরি করে। সে ডেসপারেটলি তার পিসফুল লাইফ সাস্টেন করতে চায় এবং এর জন্য পাস্টে ফিরে যেতে বাধ্য হয়। সাকামোতোর অ্যাবিলিটি এবং স্ট্রেংথ কি কি? সাকামোতো ছিল আন্ডারওয়ার্ল্ডের টপ অ্যাসাসিন। তার আনম্যাচড কম্ব্যাট প্রাওয়েসের জন্য সে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে মাস্টার এবং মাল্টিপল মার্শাল আর্টস স্টাইলসে প্রফিশিয়েন্ট। তার ইফিশিয়েন্ট মুভস তাকে ভয়ঙ্কর এবং এলিগেন্ট দুটোই বানিয়েছে। বুলেট ডজ করা বা ইনসেন্ট এজিলিটি দেখানো তার জন্য খুবই সহজ ব্যাপার। তার ইমেন্স ফিজিক্যাল স্ট্রেংথ তাকে সুপার হিউম্যান হতে বাধ্য করে। তার বাল্কি অ্যাপিয়ারেন্স থাকা সত্ত্বেও সে হ্যাভি অবজেক্টস লিফট করতে পারে, মাল্টিপল এনিমিস ওভারপাওয়ার করতে পারে এবং ডিভাস্টেটিং স্ট্রাইকস ডেলিভার করতে পারে। এভরিডে অবজেক্টস যেমন ফ্রাইং প্যানস, রাবার ব্যান্ডস, চপস্টিক্স এবং অ্যাপ্রনসকে সে ডেডলি ওয়েপেনে পরিণত করতে পারে। স্টেলতে তার মাস্টারি এখনও অক্ষুণ্ণ। শেষে মাঙ্গাতে দেখানো হয়েছে যে সে তার ইয়াঙ্গার স্কিনার সেলফে ট্রান্সফর্ম করতে পারে, যদিও এর সলিড এক্সপ্লেনেশন কিন্তু এখনো পাওয়া যায়নি। এটা তার অন্যতম ইউনিক অ্যাবিলিটি।